নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে 4টে ঘটনা ঘটবেই ঘটবে। এই 4টে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমার চ্যানেলটা এখনও যদি যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার বা সঠিক যদি প্রেডিকশন করতে পারি, তাহলে 10টা 20টা চেম্বার, বিভিন্ন জায়গায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি তো একটা মানুষ, সে কারণে একটাই মানুষের হচ্ছে কি, কতজন মানুষকে দেখতে পারবো আমি। আমার চেম্বারে অনেক দিনও কী হয়, যারা উইদাউট বুকিং আসে ফিরে যেতে হয়, কারণ আমি এভাবে দেখতে পারি না। কারণ একটা জন্মছককে যখন দেখতে হয় চুলচারে বিচার করে 40 মিনিট 45 মিনিট, কোনো 1 ঘন্টাও লেগে যায়। তো সেই রকম আপনাকে সময় হাতে নিয়ে আসতে হবে চেম্বারে এসে পরে দেখাতে হলে। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে রাখুন। এই পাঠিয়ে চট করে ফোন করবেন না, বা চট জলদি বলতে পারবো না। আমি পাঠিয়ে একটু সময় দেবেন, আমি নিশ্চয়ই আপনার চুলচেরা বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। আর প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে না বললেই সব থেকে শ্রেষ্ঠ, বা বলবেন না। আর প্রথমে বলবো, যাদের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে বা প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো। এই বিশেষ করে এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে একটা কর্ম বদলের মাস। আপনার জন্য একটা কর্মের জায়গায় একটা বদল আসবে, কর্মের জায়গায় একটা চেঞ্জ আসবে, কর্মের জায়গাতে একটা দারুণ পরিবর্তন কিন্তু আসবে। যারা ছোটোখাটো কোনো চাকরি করছেন বা ছোটোখাটো কোনো পোস্টে আছেন, হয় পোস্ট পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে একটা পদোন্নতির সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে হচ্ছে কর্ম করে, তাদের জন্য যথেষ্ট বেশি, তাদের জন্য অত্যধিক বেশি আছে। সরকারি ক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু যথেষ্ট কর্মের একটা সেই পদোন্নতির জায়গাটা, কথাবার্তাটা হয়তো কিছুটা হলেও আগাবে। এটা আপনার কাছে ভালো খবর হলো। বিশেষ করে যারা সেলফ প্রফেশনে যারা আছেন, যারা বিশেষ করে সেলফ প্রফেশনে আছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট উন্নতির যোগ, যথেষ্ট ভালো। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারেন, উকিল হতে পারেন, ডাক্তার হতে পারেন, এই অ্যাস্ট্রোলজার হতে পারেন, মেবি আপনার যে কোনো ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনের মধ্যে যুক্ত আছেন, যারা কোনো প্লাম্বিং, যারা কোনো পাইপ মিস্ত্রি, যারা কোনো ইলেকট্রিক মিস্ত্রি, যারা কোনো ফ্রিজ মিস্ত্রি, যে কোনো কারুকার্য জিনিস, তো তার সেলফ ইনকাম যেটাতে করেন, বা যে সকল ব্যবসাদার যারা সেলফ ইনকাম নিয়ে আছেন, তাদের জন্য এই সময় সোনায় সোহাগা, নতুন কোনো কাজ আসা, নতুন কোনো অর্ডার আসার সম্ভাবনা বেশি। এবং এই অর্ডার বা এই কাজে আপনার জীবনের রুটম্যাপ বা গতিপথ পাল্টাতে পারে। এমনই অর্ডার, এত বড় কোনো অর্ডার পেলেন, আপনি হয়তো কোনো প্লাম্বিংয়ের কাজ করেন, আপনি হয়তো কোনো ইলেকট্রিকের কোনো কাজ করেন, আপনি হয়তো কোনো ইলেকট্রনিক্সের কাজ করেন, হয়তো একটা বড় মাপের কোনো অর্ডার পেলেন। এইরকম ধরনের সেটা আপনার কিন্তু ফিনান্সিয়াল জায়গায় যথেষ্ট কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে। আর্থিক শ্রীবৃদ্ধি তো আপনার হচ্ছেই, এটা হলফ করে বলা যাবে। আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হবে, বিশেষ করে দেখবেন যেমন খরচ কিন্তু বাড়বে। যেমন আপনার অর্থনৈতিক জায়গাতে আপনাকে একটু ভালো করে স্বাধীনতা পেয়ে যাওয়া, হঠাৎ করে আর্থিক কষ্ট বা যারা আর্থিকভাবে অনটনের মধ্যে ভুগছিলেন, বা দীর্ঘদিন ধরে কোনো দিন আর্থিক জায়গাটা তাদের ঠিকঠাক চলছিল না, হঠাৎ করে আর্থিক জায়গাটা ঠিকঠাক হয়ে গেলেও খরচ আপনি সেভাবে কিন্তু করতে থাকবেন। এইখানে একটা কথা আমার মানে ডাইরেকশন বলতে পারেন, বা আমার একটা সাজেশন বলতে পারেন, এখানে বলবো অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। কারণ আমি একটা কথাই বিশ্বাস করি, যদি অপ্রয়োজনীয় জিনিস বেশি কিনতে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে যেদিনে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস, আপনার এখন ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, উন্নতি হচ্ছে, ভালো, কিন্তু এই অপ্রয়োজনীয় খরচগুলো থেকে আপনি যদি বিরত থাকা যায়, যেটা এসেন্সিয়াল সেটা কিনতেই হবে, কিছু করার নেই, কিন্তু আলটিমেট যেটা না কিনলেও হবে বা এটা কেনার প্রয়োজন নেই, এইরকম ধরনের যদি কোনো গুডস হয় বা এরকম ধরনের কোনো জিনিসপত্র হয়, সেগুলো থেকে একটু অ্যাভয়েড করাটাই আমার মনে হয় সবথেকে শ্রেষ্ঠ হবে। কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জীবনে কিন্তু প্রতিটা মুহূর্তে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
এরা যথেষ্ট মেধাবী, যথেষ্ট ট্যালেন্টেড এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, জীবনে প্রচুর সাকসেস সফলতা পায়। এদের অত্যন্ত স্ট্রাগেলের মধ্য দিয়ে সাকসেস এদের কিন্তু আসে। এরা কোনো স্মুথলিভাবে সাকসেস হয় না, এদের লাইফটা অত্যন্ত স্ট্রাগেলময়, অত্যন্ত চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয় মিথুন রাশির জাতক বা জাতিকারা। এদের দুমনা মানসিকতা, ফিকেল মাইন্ডেড মেন্টালিটি। এই ফিকেল মাইন্ডেড মেন্টালিটির জন্য এরা কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারে না, করবো কি করবো না, যাবো কি যাবো না, প্রত্যেকটা বিষয়ে এরকম থাকে এদের মোরাল ক্যারেক্টার। এটা আপনাকে নিজে বুকে হাত দিয়ে বলুন যে এরকম আপনার ফিকেল মাইন্ডেড মেন্টালিটি হয় কি না। আপনার দমনা মানসিকতার জন্য জীবনে ভালো ভালো অপরচুনিটিগুলো আপনি মিস করে ফেলেছেন, জীবনে অনেকখানি ভালো ভালো সময় আপনি অপচয় করে ফেলেছেন এই দমনা মানসিকতার জন্য। সেগুলো আপনাকে বুঝতে হবে বা ভাবতে হবে যে রাশিগত যে মোরাল ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা থাকবে, তার কিছু কিছু পরিবর্তন কিন্তু চেঞ্জ করা সম্ভব, সেটা দেখতে হবে। হঠাৎ করে কাছের বন্ধু, খুব কাছের বন্ধু থেকে কোনোভাবে প্রতারণা হতে পারে বা ঠকতে পারেন। অনেক দিন থেকে কোনো একটা বন্ধুকে একদম একদম খুব ভালোভাবে বিশ্বাস করছেন, এত বিশ্বাস করেন যে মানে ওই বন্ধুটা আমাকে ঠকাতে পারে এরকম মানে আপনার মাথাতে বা কনসেপ্টে কখনো আসেইনি। এরকম হঠাৎ করে সেই সব খুব কাছের বন্ধু থেকে কোনোভাবে ঠকে যাওয়ার প্রবণতা হতে পারে। পার্টনার ব্যবসা থেকে কিন্তু কোনোভাবে না ঠকতে পারেন। পার্টনার ব্যবসা থেকে যারা পার্টনার ব্যবসা করেন তাদের জন্য বলবো একটু সোচ সমাজকে ব্যবসাটা করা উচিত। গৃহ নির্মাণ ভালো হবে বা গৃহ বদল হবে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো বলবো। নতুন করে কোনো গৃহ নির্মাণ শুরু হতে পারে, যাদের বাড়ি তৈরি করার কথা ভাবছেন এবার বাড়ি তৈরির ভিতটা আপনি কেটে ফেলুন, অবশ্যই আপনার জন্য ভালো। যারা নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছিলেন সেটার জন্য যথেষ্ট ভালো সময় বলবো। নতুন অন্য কোনো পুরনো কোনো প্রপার্টি বিক্রি করে নতুন প্রপার্টি কিনতে চলেছেন, এটাও আপনার জন্য পজিটিভ বলবো, কারণ প্রপার্টি সংক্রান্ত লেনদেন আপনার জন্য ভালো। কোনো পৈতৃক সূত্র বা পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনোভাবে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা বেশি, বিশেষ করে প্রপার্টি রিলেটেড। কোনো প্রপার্টি রিলেটেড কোনো অর্থগম কিন্তু আপনার হবে, সেই অর্থ কিন্তু আপনার জীবনযাত্রার মান কিন্তু বদলে দিতে পারে। এরকম ধরনের একটা ফিনান্সিয়ালি যথেষ্ট আপনার লাভবান বা ফিনান্সিয়ালি গেনার কিন্তু হবেন। যারা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন, যারা অনলাইন বেস ব্যবসা করেন, যারা ডিজিটাল ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো। ইদানিং কিন্তু আপনার রিস্ক নেবার ক্ষমতা আলটিমেট কমে গেছে, কারণ এখন কি হয়, এখন অত্যন্তভাবে আপনি দমনা মানসিকতার জন্য আপনি আগে ফটাফট সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু এখন যে গ্রহগত পজিশন আপনার ডিসিশন মেকিং পাওয়ারটা কিন্তু ধীরে ধীরে কমছে। আপনি অনেক কিছু একসাথে চিন্তা ভাবনা করেও কিন্তু কোনো চিন্তাটা সাকসেসের জায়গায় পৌঁছাতে পারছেন না, শেষ পর্যন্ত কোনোটাই ফাইনাল হচ্ছে না। এরকম ধরনের একটা হীনমান্যতায় আপনাকে ভুগতে হবে। আপনাকে জন্মছককে পুরো নিখুঁত জানতে হলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার আদরের সন্তানের জন্য একটি জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে শিক্ষা, কেমন হবে তার কর্মজীবন, বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ, প্রেম জীবন, সমস্ত কিছু তার আলোকপাত করবে একটা জন্মকুণ্ডলীর মাধ্যমে। আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন সেই কুণ্ডলীটা তৈরি করে, কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। যদি মনে হয় আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চাইছেন তাহলে অবশ্যই উপরে নাম্বারে যোগাযোগ করুন বা আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।